সকল বন্ধুদেরকে জানাচ্ছি শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে আর খুব টেস্টি মাটন কারি করে দেখাচ্ছি। তা দেখুন, তার জন্য আমি আলু কেটে নিয়ে ধুয়ে আর ভাজছি, সর্ষের তেলেই ভাজছি। আর আমি রান্নাটা করব আজকে সর্ষের তেলে। তা দেখুন, আলু ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো একটি পাত্রে তুলে নিলাম। আমার মাংস আছে 1 কেজি। এই যে মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। দেখুন, এবার আমি মাংসটা বসাচ্ছি। আলু ভেজে কড়াইয়ে তেল ছিল, তাতে 1/2 চামচ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিলাম। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। ক্যারামেল তৈরি করলে খুব সুন্দর কালার হয়, বেশ লাল টুকটুকে। দেখুন, রসুনটা ভেজে নিচ্ছি। আর এখন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি বড় বড় 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি যে খরাবো তা না। 2টো তেজপাতাও দিয়ে দিলাম। আমি যে আজকে মাটন কারিটা রান্না করছি, এই মাটন কারিটা সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমি পরে এই ভিডিওটা ছাড়ছি। তো দেখুন, পেঁয়াজটা বেশ নরম নরম হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, কারণ কাঁচা লঙ্কাটা দিলে উপকারী, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই ঝালের জন্য বেশি ব্যবহার করি। দিয়ে দিলাম। এরপর ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। আর এদিকে আমি একটা মশলা ভিজতে দিয়ে দিয়েছি জল দিয়ে। দিয়েছি 2 চামচ জিরের গুঁড়ো, হলুদ আর লবণ একসঙ্গে। তা সেই মশলাটাও আমি এরপর দিয়ে দেব। তা দেখুন, খুব সুন্দর আমার মশলাটা কষানো চলছে। এখন মশলার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ গুঁড়ো। আর সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ধনে আমি এই রেসিপিতে ব্যবহার আজকে করছি না। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দর আমার কষানো চলছে। আর এরপর তেলটাও অল্প অল্প করে ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন, চারিদিক দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি এখন টমেটো পেস্ট। আমি টমেটো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা টমেটো কুচিয়েও দিতে পারেন বা টমেটো কেচাপও দিতে পারেন, তবে আমি এইভাবেই করছি। দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ টমেটোরও একটা কাঁচা গন্ধ আছে, তাই কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিওটি দেখে থাকেন, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে
সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন তেলটা বেশ সুন্দর চারিদিক দিয়ে ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস। পুরো মাংসটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আস্তে আস্তে পুরো মাংসটা আমি নাড়াতে শুরু করে দিয়েছি আর ভালো করে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর আমার মাংস কষানো চলছে আর আমি গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই রেখেছি, কারণ মাংস থেকে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে, তাই গ্যাসের ফ্লেমটা একটু বেশি রেখেছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 10 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। আর ওইদিকে অন্য ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি। দেখুন বেশ কষানো আমার চলছে। সুন্দর আস্তে আস্তে ভালো সেন্টও বন্ধুরা, আমি যে প্রসেসে মাংসটা রান্না করছি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখতে পারেন। সত্যি টেস্ট দারুণ হয়েছিল। তা আমি এবার দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা সিমিয়ে দিলাম, দিয়ে দিলাম টক দই 25 গ্রাম। আমি টমেটো যেহেতু দিয়েছি দুটো, ওই জন্য টক দইয়ের পরিমাণটা কম দিলাম। আর ঝালটা কম হয়েছে তাই আরও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম আমার এখন কমানোই আছে, না হলে দইটা ফাটা ফাটা হয়ে যাবে। তা দেখুন খুব সুন্দরভাবে কষানো চলছে। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন, আর জলও দিয়ে দিয়েছি। খুব বেশি জল দিইনি, এটা একটু কারি কারি হবে। ঝোল হলে বেশি জল দিতে হতো, যেহেতু এটা আমি কারি করছি তাই খুব অল্প জল দিয়েছি। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। 4টে সিটি আমি দিয়েছি। তারপর খুলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর সত্যি টেস্ট, আবারও বলছি, খুব ভালো হয়েছিল। প্রত্যেকে 2 মুঠো ভাত বেশি খেয়েছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর একবারও অন্ততপক্ষে এরকম করে বানাবেন। আজকের মতো আসি, টাটা।